এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। ঈমান আমাদের মজবুত করতে হবে। ঈমান যার শক্তিশালী যত, সে আল্লাহ সাহায্য তত পাবে এবং আল্লাহ ছাড়া সে অন্য কাউকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে আমাদের উপরে জুলুম হয়েছে। আগেকার সময়ে জুলুমের সিস্টেমটা আলাদা ছিল, এখন একটু সিস্টেমটা আলাদা করেছে, কিন্তু উদ্দেশ্য একটা, ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাও। কারণ কি? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম শিখিয়েছে মানুষ কখনো মানুষের দাসদাসী নয়, একমাত্র আমরা দাসদাসী হলাম মহান রব্বুল আলামিন আল্লাহর দাসদাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গরিব হতে পারি, তুমি বড় লোক, আমাকে আল্লাহ গরিব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করে পরীক্ষা নিচ্ছে। আমি প্রজা, তুমি নেতা, তোমাকে নেতা বানিয়ে পরীক্ষা নিচ্ছে, আমাকে প্রজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি ফর্সা, আমি কালো, নানান দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। কিন্তু তা বলে এটা নয় যে আমি দুর্বল বলে তোমাকে গোলামি, তোমার দাসত্ব করব। ইসলাম এর বিরুদ্ধে। তাই যুগে যুগে একদল লোক ছিল, আছে, থাকবে, যারা ক্ষমতার অন্ধকারে গিয়ে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। তো প্রভু হবার স্বপ্ন দেখতে গেলে প্রথমে মানুষকে গরিব বানাতে হবে, তারপরে ভিক্ষা দেবো, তারপরে তার গলায় আমার বেল পড়াবো, আমার ইশারাতে চলবি, যতদিন আমি খুশি তোর উপরে বেঁচে থাকবি, না এই জেল দেবো, মেরে দেবো। এই জগৎ টানতে হবে তো। যেটা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, সাদ্দাত করেছিল, আজকে আমার দেশেরও কিছু নেতারা এই ধরনের স্টাইল করতে চাইছে। এরা যে শুধু মুসলমানের উপরে জুলুম করছে তা নয়, গরিবদের উপরে এরা জুলুম করছে। আর গরিবের যদি 100 জনকে দাঁড় করানো হয়, 90টা তার মধ্যে মুসলমান পাওয়া যাবে। এই জন্য মুসলমান নামটা বারবার আসে, এটা মুসলমান গরিব বেশি। এই যে যুগে যুগে চক্রান্ত, এটা নতুন নয়, এটা আগেও ছিল, আজও আছে। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে আল্লাহ তার মাহবুব বান্দা বান্দীদেরকে জালিমদের হাত থেকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে আমার গরিবে নওয়াজ যখন আসতে যান, এই ভারতবর্ষের জালিম হুকুমতরা আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানে ঢুকতে দেবে না। কত রকম ভাবে বর্ডারে পাহারা নিযুক্ত করা, আর করা, রোকো, অনেক কিছু করেছে, কোনোভাবে পারেনি আমার গরিবে নওয়াজ ঢুকেছে হিন্দুস্তানে। তেনাকে পানি বন্ধ করে দিয়েছে, জাদুকর দিয়ে আগুনের বান মেরে ক্ষতি করতে চেয়েছে, পাহাড় থেকে পাথর ফেলে মারতে চেয়েছে, আরো কত কিনা চেষ্টা করেছে, গরিবে নওয়াজকে মারা পেরেছে? তিনি তো একা ছিল, একা, পুরো হুকুমত তার বিরুদ্ধে, পেরেছে? উপরন্ত আমার গরিবে নওয়াজ এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষের হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই 90 লক্ষ আজকে গিয়ে দাঁড়িয়েছে 60 কোটির কাছাকাছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল কিন্তু গরিবে নওয়াজের লাগানো গাছ 90 লাখ থেকে আজকে 60 কোটি দাঁড়িয়েছে। জালিমদের মাথায় এখনো বাজ করছে, কমানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না। রাষ্ট্রে নতুন পরিকল্পনা করেছে, 6টা নয় 5টা হলেই ডাকছে। কিন্তু মোদিকে ডাকবে না। মোদি শুনছি নাকি এরা 6 জন, অমিত শাহেরও নাকি 6 জন, যোগী বাবারও নাকি ওই রকম, মানে তার বাপে অনেক কটা কুচি হয়েছে, তাদেরকে ডাকছে না, শুধু মুসলমানদের কুচি কটা গোন। অথচ সমীক্ষা বলছে আমরাই এখন সব থেকে নাকি কম হচ্ছে। আবার কিছুদিন আগে যে ভ্যাকসিন মেরেছে, ওই ভ্যাকসিন যারা দিয়েছে তারা নাকি বলছে সবার সর্বনাশ হয়ে গেছে, নাকি হচ্ছে না বলছে। কি যে ক্ষতি করছে আল্লাহই ভালো জানে। তবে এতটুকু জানি,
বড় খাসি যদি ঠিক করে খাওয়া যায়, ভ্যাকসিন ফ্যাকসিন সব ঘুরে বেরিয়ে পড়বে ইনশাআল্লাহ। কি তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছি মন দিয়ে শুনবেন। এই পরিকল্পনা কিন্তু নতুন নয়, যুগে যুগে হচ্ছে, আজও চলছে। এই পরিকল্পনা দেখে কম্বল মুড়ি দিয়ে কাঁদলে হবে না। এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে রুখে দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোটাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আর এই লড়াইয়ে জিততে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো ঈমান। আবার বলুন, কি? ঈমান। দ্বিতীয় হলো আমল। আমল কাকে বলে? ভালো কাজ। যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওটাই হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর লাগবে ঈমান। ঈমান কি? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এত বড় তো স্মরণ রাখতে আমাদের ছেলেরা পারবে না। এদের এখন মাথায় অনেক চাপ। কথা বুঝে আসছে তো সংক্ষেপে এতটুকু বলতে পারি, মাথার মধ্যে রেখে দেন, ঈমান জানের থেকে বেশি ভালোবেসে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের হ্যাঁ, রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। এখানে যদি বা কিন্তু কেন চুঁচা করলে হবে না। এই রকম মহব্বত বিশ্বাস রেখে যারা রাসূলুল্লাহকে অন্তরে জায়গা দিয়েছে তাদের মধ্যে ঈমান আছে। এবারে এই ব্যক্তি যখন নামাজ পড়বে এর মাকাম আল্লাহ বাড়াবে, রোজা রাখবে আরো মাকাম বাড়বে, হজ করবে আরো মাকাম বাড়বে, দাড়ি টুপি রাখবে আরো মাকাম বাড়বে। যত ভালো কাজ করবে বা সে অলংকার সাজানো হচ্ছে। বুঝতে পারছি? ঈমানের অলংকার হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি। যত সাজাবে তত ভালো লাগবে, কিন্তু মূল বডিটা হলো ঈমানের নবীর প্রেম ও আদব, যেটা আমাদের কাছে বড় দুর্বল। আর এটা এমনি এমনি দুর্বল হয়নি। আজকে যারা আমাদেরকে সার করে বাদ দিতে চাইছে নতুন করে, তারা আজ থেকে নয়, অনেক দিন ধরে তারা চক্রান্ত চালাচ্ছে। সেদিন সাহাবাদেরকে জোর করে মিটাতে চেয়েছে, পারেনি। তাই আজকে এরা পরিকল্পনার রাস্তা একটু অন্যদিকে নিয়ে গেছে। কি রাস্তা? আমাদেরকে গান দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়েছে, আমাদের খেয়াল নেই। যাত্রা দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়েছে, আমাদের খেয়াল নেই। মেলা দিয়ে, মুসলিম এলাকায় মদের দোকান দিয়ে, সুদের কারবার দিয়ে, নানান ভাবে যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজের জন্য এরা আমাদেরকে অর্থ দিয়েছে, উৎসাহিত করেছে, আমাদেরকে পিছন থেকে সামনে থেকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে। উদ্দেশ্য একটাই, আল্লাহ যাতে এদের উপরে নারাজ হয়। রাসূলের কাজের বিরোধী এদেরকে করো, যাতে করে এদের ঈমান দুর্বল হয়ে যায়। যেমন আমার ভাই বলছিলেন 31 ডে, এগুলো ঈমান দুর্বল হওয়ার রাত। এভাবে আমাদেরকে জড়ানো হচ্ছে। বন্ধু সেজে কেউ এসেছে, কেউ সহকর্মী দলের পার্টনার হয়ে, কেউ বলেছে আমি তো তোর দলীয় কর্মী, আয় একসাথে আজকে একটু আনন্দ করি, একটু পার্টি দিই। ভেবেছেন হয়তো আমার আপনজন ডেকেছে। না, এদের পিছনে অনেক বড় টার্গেট, স্বপ্ন, তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরাবো। কেন? এরা যখন তোমাকে আমাকে মারবে, মিটিয়ে দিতে চাইবে, হত্যা করতে চাইবে, এদের ভয় হয় আল্লাহর সাহায্যটা আমরা পেয়ে যাই। কেন? এরা জানে মুসলমান, ইসলাম একমাত্র ধর্ম। এরা যুগে যুগে সংখ্যা কম ছিল, অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, তারপরেও কিন্তু বিজয় এরাই লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এদেরকে আল্লাহ ও রাসূলের থেকে সরাতে না পারবো, এদেরকে মিটানো সম্ভব নয়।
আমরা বুঝতে পারিনি, আমরা বুঝে উঠতে পারিনি। আমাদেরকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আল্লাহ রসুল থেকে দূরে সরানো হয়েছে। আমাদের খেয়াল, বাড়ি বাড়ি এসে লোন দিচ্ছে, যেতে হচ্ছে না, বাড়ি বাড়ি এসে এমনও বলছে ভাই তুই 1 টাকা বেশি দিবি, 1% দিবি। আপনি ভাবছেন সামান্য 1 টাকা, তো সামান্যটা নয়, আপনাকে এই কাজের সঙ্গে জড়িয়ে কাবার সামনে মায়ের সঙ্গে নোংরা কাজ করলে যে পাপ হয় ওই পাপের সঙ্গে জড়িয়ে দিল। আপনার খেয়ালই না, আপনার আল্লাহ রসুলের থেকে দূরে সরিয়ে দিল। যারা সুদ খায় তাদের প্রথম পাপ হলো কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল তারা। তাহলে তুমি দুনিয়াতে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছ, তা আল্লাহ তোমায় সাহায্য করবে? তাহলে কিভাবে তোমাকে না বাচ্চা দেখেছো, এ তুমি ভাবছো কি হবে, আমাদের কত বড় হতে হবে কেন? তোমার আব্বা দাদু নানা নানি আত্মীয় স্বজনের তো 4টে 5টা 6টা 7টা 8টা 10টা করে ছেলে পুলে ছিল, তাদের অভাব হয়েছিল কখনো? কোন বাচ্চাকে শুকিয়ে রেখেছিল দিনের বেলা? আর আজকে এত খাচ্ছে ছেলে, দেখুন লুগা পিকপিকি হচ্ছে, দিন রাত শুধু ওষুধই খাওয়া, রোগ আর রোগ। কেন? আল্লাহ সাহায্য নেই। আমি জানি না আজকে যারা এসআইআর এর দায়িত্বে আছে এরা কোন জঙ্গল থেকে এসেছে আমি জানি না, যারা ডাকছে 5টা 6টা কচি হয়ে গেলে যাদের সন্তান ডাকতে হবে। আরে আগেকারের তো মুরব্বীদের সবার হতো, ঠিক না বেটি? আগেকারে মানুষের সবার, এজন্য আগেকারে বাপ ভাইদের রোগ ছিল না। এখন আমাদের এত রোগ কেন? বিশেষ করে নারীদের এত রোগ কেন? নারীদের এত সমস্যা কেন? এখন সায়েন্সের দিকে গেলে হালকা বয়স হয়তো খারাপ নিতে পারেন, কিন্তু সায়েন্স কি বলছে দেখুন, মেডিকেল কি বলছে দেখুন, তথ্যলীন। আজকে এজন্য আমরা এত বিমারের মধ্যে আমার মায়ের জাতেরা জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমাদেরকে যুগে যুগে টার্গেট করা হয়েছে। চিঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, 1 লক্ষের উপরে উলামাকে কতল করেছে। তারপরও সেই চিঙ্গিস খান মিটে গেছে, উম্মতে মুহাম্মাদি আজও 250 কোটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিটাতে আমাদেরকে চেয়েছে, মিটাতে কিন্তু কিসের জোরে আমরা জিতি? ইমানের জোরে। তাই পলিসিটা একটু চেঞ্জ করা হয়েছে। আমাদের অন্তর থেকে যেমন করে হোক ইমানটাকে বার করে নিবার পরিকল্পনা হচ্ছে। কেননা যাদের অন্তরে ইমান আছে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আর যারা আল্লাহকে ভয় করে যতই বিপদে পড়ো না কেন আমার আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে সারা সঙ্গে সঙ্গে দিয়ে থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুরদের ঈমান কেমন ছিল দেখেন, আমাদের ঈমান কেমন হয়েছে দেখো। এই যে আমার দেশে আমার রাজ্যে কত রকম কথা শোনা যায়। কেউ বলে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়ায়, কেউ কোরআনের 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করতে চলে যায়। কেউ আবার বলে ইসলামে নাকি রেপ করাটা বড় ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এসব শোনা যাচ্ছে না? যায়নি? আমরা এইসব জিনিস শুনে খামোশ ছিলাম না? ছিলাম না? এবার মেজে পা পড়েছে, এবার কি করেন দেখেন। এতক্ষণ আল্লাহ দিনের উপরে হচ্ছিল, আমরা খামোশে বসেছিলাম। আল্লাহ তো দেখছেন যে আমার কোরআনের জন্য কি করে, দেখি আমরা কিছু করেছি, তাহলে আমাদের জন্য এবার আল্লাহ করবে কেন? তাহলে আমরা ভুল করছি। বাপ আসেন, এখনো সময় আছে। এই দেশ আর বাংলাতে পুরো দুনিয়া জুড়ে চলছে। আমেরিকাও চেয়েছিল ইসলামকে মুক্ত করবো আমেরিকা থেকে, কিন্তু আজ আমেরিকা বলতে বাধ্য হচ্ছে, শুধু আমেরিকা নয় ইউরোপ মহাদেশ বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া আমেরিকা সহ সংখ্যাগুরু হবে ইসলাম মুসলমান। তারা বলছে, তাদের মিডিয়া, তাদের খবর।
হে নওজওয়ানেরা, মনে রাখবেন, ব্যথা না হলে যেমন সন্তান হয় না, ব্যথা হলে তার মানে আনন্দের সুসংবাদও রয়েছে। যেমন কষ্ট হয় ব্যথা হলে মায়েদের, কিন্তু ব্যথা হলেই নতুন অতিথি আসে। ব্যথা না হলে সন্তান হয় না, সন্তান মারা পর্যন্ত যায়, কিন্তু ব্যথা হলেই তবে মনটা আনন্দ হয়, নতুন অতিথি আসবে। ঠিক তেমন ইসলামের ব্যথা যত বাড়ে, এর মানে তত নতুন নতুন অতিথি ইসলামের মধ্যে প্রবেশের সময় হয়েছে। এটা হাকিকাত, কিচ্ছু করার নেই। ওই যতই চেষ্টা করুক, অনেকে চেষ্টা করেছিল যে রুখবো রুখবো রুখবো, যারাই রুখতে গেছে তারাই ফেল হয়ে গেছে। ইসলাম এমন একটা আলো, ইসলাম এমন একটা সত্য, ইসলাম এমন একটা মানবতা, ইসলাম এমন একটা প্রেম, পৃথিবীর সবাইকে জয় করে ফেলেছে। যারা ইসলাম মিটাতে যায়, যারা ইসলামের কাছে নিজেকে কোরবানি করে দেয়, যারা ইসলামের বিরোধী করে, তারা ইসলামের প্রচারে নেমে যায়। যারা ইসলামকে মিটাতে চেয়েছে, তারা ইসলামের সৈনিক হয়ে দাঁড়িয়ে গেছে। যেমন আমার ভারতবর্ষে যে ব্যক্তিরা প্রথম বাবরি মসজিদে আঘাত করেছিল, ওই ব্যক্তি আবার ইমানের কালেমা পড়ে ইসলামের ছায়াতলে এসে 100 মসজিদ বানাতেছে। আসেন, ইসলামের প্রথম যুগে চলে যায়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন ইসলামের প্রচার করতে লেগেছে, একটা দুটো তিনটে চারটে করে দলে 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 39 জন ইমানের কালেমা পড়ে লায়। এই 39 জন পরে আবু জিল, উতবা, সাইবা, উমাইয়ারা নানান ভাবে জুলুম চালিয়েছে। কাকে গরম পানির উপরে শুইয়েছে, কারো বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, কাউকে আগুন জ্বালিয়ে আগুনে বসিয়ে দিয়েছে, কারো রড গরম করে ঠোঁটে মুখে ছ্যাঁকা দিয়েছে, কেউকে কাউকে শহীদ করে দিয়েছে। এই অবস্থাতে সাহাবা হুজুরদের অন্তর থেকে আল্লাহ রাসূলকে বার করতে পারেনি। এই জন্য আবু জেহেল এমন করে দারুন নাদওয়াতে বসে মিটিং করলো। কি মিটিং করলো? কে আছো মুহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে? নাউযুবিল্লাহ। যে পারবে আমি আবু জেহেল তাকে অনেক পুরস্কৃত করব, অনেক উট দেব, সোনা দানা দেব। কে আছো পারবে? ওই সময় একটা 25 বছরের যুবক দাঁড়িয়ে গেল, তার নাম তখন ছিল শুধু উমার। তখন ছিল, এখন না, এখন ভাবে বলা যাবে না। ওই 25 বছরের যুবক দাঁড়িয়ে গিয়ে বলল, এ আবু জেহেল, আমাকে চেনো তুমি? হ্যাঁ চিনি, তুমি খাত্তাবের বেটা ওমর। আমি কথা দিচ্ছি 39 জন হয়ে গেছে, কাল সূর্য উঠবে মুহাম্মদ রাসূল আর উঠবে না। 39 থেকে 40 আর হতে দেব না। ইসলামের নবীকে শহীদ করে দেব, ইসলাম দুনিয়া থেকে মিটিয়ে দেব। কিন্তু তুমি তোমার কথাতে পাকা থেকো। যদি তুমি পুরস্কার দিবার জায়গায় যদি রুকে যাও, মনে রেখে দিও তোমাকেও কিন্তু ছাড়বো না। ওই সময় আবু জেহেল বড় আনন্দিত হয়ে বলেছিল, আমার মনের মধ্যে ছিল এই কাজ একজনই পারবে, সেটা ওমর পারবে। তুমি যখন দায়িত্ব নিচ্ছ, আমি নিশ্চিন্তায় হয়ে গেলাম, কালকে সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। নাউযুবিল্লাহ। হযরতে ওমর ফারুক তিনি বেরিয়ে পড়লে, তখন কিন্তু তিনি শুধু ওমর ছিলেন। রাস্তায় অনেক ঘটনা সবই আপনারা জানেন। আমি বোঝাতে চাইছি, ইসলামকে যে মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের সঙ্গে দুটো ফয়সালা করেছে। হয় ফিরাউনের মতো নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, নমরুদের মতো খরামুশা দিয়ে মেরেছে, নাই এজিদের মতো ঘোড়ার পিঠে থেকে দোতকে দোতকে ঘোড়ার পায়ের লাগামে বেঁধে যায়। এই অবস্থায় এজিদকে দোতকে 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 মারা হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবে, এইভাবে আবার নচে ইসলামের যারা দুশ্মনী করেছিল, আমার আল্লাহ তাদেরকে ইসলামেরই খাদেম বানিয়ে দিয়েছে।
হযরত ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়েছে 39 থেকে 40। থাক থাক ছেড়ে দাও, সাদা মাটা ছেলে, বুঝতে পারছি। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। বস। তরুণেরা, হযরত ওমর ফারুক তরোয়ার নিয়ে রওনা দিয়েছে। আল্লাহ নবী যেখানে রয়েছে হুজরা মুবারক, ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। দরজার করে আঘাত দেয়। ভেতর থেকে সাহাবী হুজুর জিজ্ঞাসা করেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, খাত্তাবের বেটা ওমর, দরজা খোলো। সাহাবা হুজুর একে অপরের মুখের দিকে তাকাতে লেগেছে। আর আমাদের আজকে বেঁচে থাকা হবে না, আমাদেরকে খাত্তাবের বেড়া ওমর ছাড়বে না। এত ক্ষমতা ছিল, এত তাকত ছিল। এ যুবকেরা, তরুণেরা, ওই তাকতের কথা সাহাবা হুজুররা সবই জানে। তাই তেনারা একে অপরের মুখের দিকে তাকাতে লেগেছে। এদিকে আমার আল্লাহ রাসূলুল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ ওই আবু জেহেল নাই ওমর দুজনের মধ্যে একজনকে ঈমানের নূরের কলেমা পড়া নসিব করে দেয়। আমার নবী পাকের দোয়া আল্লাহ ওমর ফারুকের কপালে রেখে দিয়েছে। আমাদের উচিত দোয়া করা। এই যুবকেরা দোয়া করতে হবে। কখনো দোয়া কবুল হয়ে যদি যায়, জালিমি পরিবর্তন হয়ে যেতে পারে। হযরত ওমর ফারুক বলতে লেগেছে, 39 থেকে 40 হতে দেব না। আর আমার আল্লাহ বলতে লেগেছে, ফেরেশতারে ওমরকে রোকো না, ওমরকে যেতে দাও। ও চ্যালেঞ্জ দিয়েছে 39 থেকে 40 হতে দেবে না। আর আমি আল্লাহ ওমরকে 40 নম্বর মুসলমান করব। আরো জোরে বলুন সুবহান। আজকে যে হুকুমত আমাদেরকে মারার জন্য এত চেষ্টা করছে, দেখা যেতে পারে আল্লাহ চাইলে কালকে আমাদের মসজিদে দাঁড়িয়েও যেতে পারে। ঠিক তো নাকি? আল্লাহর উপরে ভরসা করবে না নেতার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ঠিক আল্লাহ ঠিক রাস্তা বার করে দেবে। আল্লাহ ধরার নাম এটা নয় যে বাস্তবে দুনিয়ার সাথেও আপনি খেয়াল রাখবেন না, এটাও কিন্তু আল্লাহ বলেন। একদিকে যেমন আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করে যে আপনি বিজয় লাভ করবেন এটা ধারণা নয়। বিজয়ের ফয়সালা আল্লাহর কুদরতি হাতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কাজ আমার, বিজয় আল্লাহ, চেষ্টা আমার, ফয়সালা আল্লাহ। ফয়সালার উপরে তাকাবেন না, কাজটা করতে হবে এইটুকু ব্যাস। হাত্তাকে কিয়ামত ঘোষণা হয়ে যাবার সময়ও আপনার কাছে যদি একটা গাছ থাকে হাতে, আপনি যদি এই গাছটাকে পুঁতার কথা ভাবেন যে কিয়ামত তো শুরু হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আসমান জমিন সব তোলপাড় হচ্ছে, ভূমিকম্প হয়ে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওদিকে আসমান থেকে তারা নক্ষত্র সব ঝরে পড়তে শুরু করেছে, এই গাছ লাগিয়ে আমি কি করব? এটা আল্লাহ পছন্দ করে যে বান্দা এই মায়ুস হওয়া তোমার কাজ নয়। তোমার কাজ হলো তুমি গাছ লাগিয়ে দাও, কি হবে না হবে ওটা আমি আল্লাহ জানি, ওটা আমার কাজ। তা আমার কাজে তুমি হাত দিচ্ছ কেন? আল্লাহর কাজে যদি তুমি হাত দাও সেটা অন্যায় হবে। ফয়সালা তো আল্লাহ। তো যা হযরত ওমর ফারুক তিনি পৌঁছে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা হুজুরদের বললেন দরজা খুলে দাও। সাহাবারা বলছেন হুজুর ওমর এসেছে। আল্লাহ নবী বলছে আরে দরজা খোলো মিয়া, দরজা খুলে দাও। কেন নবী তো জানে কানেকশন তো ওখানে হয় না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও বিশাল বড় পালোয়ান ছিলেন। তিনি তখন কিন্তু ঈমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই মিটিং এ ছিলেন, হুজুরের সাথে ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আজ যদি উমর বিয়াদবি করে আমি হামজাও কমতি নয়, আমি কিন্তু ওকে ছাড়বো না। আল্লাহ নবী মুচকে এসে বললেন, চাচা ওকে আসতে দেন। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক দেখে সুজা হুজুরের কদমের কাছে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী ওমরের জামার খোঁটটা ধরলেন, হালকা টান দিলেন, বসে গেলেন একেবারে কাছাকাছি। রাসূল শুধু বলল, মা এখনো কি সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে আসার? চোখ ভরা পানি আসতে শুরু হয়ে যায়, পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে। আল্লাহ নবীর সামনে উমর বলতে লেগেছে, হুজুর আমাকে বেয়াদবি মাফ করে দেন। এই তরোয়াল নিয়ে আমি বেরিয়েছিলাম দুনিয়ার খেয়ালে, শয়তানি খেয়ালে। হুজুর আপনাকে শহীদ করে দিবার জন্য আমাকে ক্ষমা করে দেন, কদমের নিচে একটু জায়গা দেন। উমর আপনার গোলাম হয়ে বডিগার্ড হয়ে থাকতে চায়। আল্লাহ নবীর সাহাবী উমরের মেসেজটা শুনে সাহাবাদের মধ্যে ওই দিন ঈদ হয়েছিল, ঈদ এত আনন্দ এত খুশি হয়েছিল, আজ আমাদের মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। হুজুর বলতেন, আমি এক সময় প্রথমে নবীকে যারা মান তাদের উপরে মারধর করতাম, কথা বুঝে আসছে, কিন্তু আমার নবী আবার বলেছেন আমার সাহাবাদের পিছনের কথা বেশি বলবে না। আল্লাহ নবী আদেশ দিলেন, ইমানের কালিমা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে নিবার পরে পরে হযরত ওমর ফারুক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন। কিসের ইজাজত? হুজুর আমি কাবার জমিনে গিয়ে মাথাবে দাঁড়িয়ে 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 একত্ববাদের ও রিসালাতে এই কালিমার আওয়াজ আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই। যেদিন প্রকাশ্য কালিমা পড়ার উপায় ছিল না, আজ আমরা প্রকাশ্য পড়তে পারছি তো নাকি? আমাদের গাফলতি একটা দিন আসবে আমরা প্রকাশ্য কালিমা পড়তে পারবো না। আমাদের গাফলতি একটা দিন আসবে মসজিদে আজান হবে না। আমাদের গাফলতি একটা দিন আসবে আমাদের কোরআনকে ব্যান্ড করে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে না। আপনি ভাববেন এটা কি করে বলছেন? অলরেডি জান না, চীনের কি বলে ওহাং বলে একটা জায়গা আছে, সেই জায়গায় অলরেডি ব্যান্ড। কোরআন কারো বাড়ি থাকলে হবে না, যার বাড়িতে কোরআন পাবে তাকে নিয়েছে পায়ে করে দড়ির ওপরে রড দিয়ে তাকে টাঙিয়ে দিয়ে তলায় আগুন ধরিয়ে দিচ্ছে, মাথাকে ঝুলিয়ে দিচ্ছে। সরকার শাস্তি দিচ্ছে। আজকে আমার সরকার, কেন্দ্র সরকার সব এই দিকে যাচ্ছে না যায়নি? যাচ্ছে, কিন্তু আমাদের তো খেয়াল নেই। আমাদের সরষের তেল, আলু, পেঁয়াজ আর 500 কোটি টাকা হয়ে গেলে খুশি। আমাদের তো খেয়ালই নেই আমার বাচ্চার জন্য কি দিনে আসছে। স্কুলগুলো সব বন্ধ আর প্রত্যেকটা অঞ্চলে মদের দোকান হচ্ছে। খেয়ালই নেই যে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি হচ্ছে। আর আমি যখন বলবো আবার আমারই কমের কিছু ভাই বলবো, সব কথা বলার কি দরকার? তা তোমার হুকুমতকে বলো না যে রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মের বিরুদ্ধে লাগার কি দরকার? ওদের কিছু বলো না, তার বেলায় বলে দেয়। শুধু আলেম ওলামা মৌলী সাহেবদের পিছনে লাগার জন্য আমার কওমের লোকই তো মাস্টার, অন্যজন কি লাগবে আমাদের পিছনে? আমার ঘরের ঝামেলা মিটাতে মিটাতে আমার জীবন চলে যাচ্ছে, তো বাইরের লোকের সঙ্গে ঝগড়া কবে করবো? কি গো, কথা ভুল বলা হচ্ছে? কাঁকড়া দেখবেন যদি একটু বাইরে বেরোতে চায়, ওকে বাইরে বেরোবে থেকে বাইরের লোক কি রুখবে? ওর জাত বাইরে সব ঠ্যাং ধরে টানবে, যাস না এখানে এইখানেই ঠিক আছে। আমার কওমের মধ্যে থেকে একটা ছেলে চাইছে সে আগামী দিন দেশ চালাবে, রাজ্য চালাবে, মাথায় উঠতে চাইছে। আমার কওমের লোকেরাই বলবে ও সব করার কি দরকার, যা ওর পাঁচ আটকে যা, যা দেবে ততটুকু খুশি হয়ে থাকবে। যা আমার কওমই তো পিছন থেকে বিগড়ে দিচ্ছে। ওজন সাহস দেওয়া দরকার। যা এই ছেলেটা আইএস অফিসার হওয়ার জন্য যাচ্ছে, আইপিএস অফিসার হয়ে যাওয়ার জন্য যাচ্ছে, জজ হতে চাইছে, দোয়া করি বাবা, হ্যাঁ বাবা চেষ্টা কর বাবা, আল্লাহ তোকে বড়, এইটুকু তো উৎসাহিত করাও দরকার। তা না করে কমই তো সবসময় পিছনে লাগে। এ কম কোনদিন শুনেছে কারো ঘরে কোনো ছেলে হাফেজ ইন্টারন্যাশনাল বা কোনো দেশ থেকে পড়াশোনা করে কোনো হাফেজে কোরআন র্যাঙ্ক করে এসেছে? এ কম তাকে নিয়ে আনন্দ খুশি ফুলের মালা, তার প্রশংসা, তার চর্চা, তার নিয়ে জয়গান গেড়েছে? কোনোদিন শুনেছেন?
কিন্তু এই কওমের ছেলেই যদি হারমোনিয়াম বাজানোর মতো কোনো মুসলমান ফার্স্ট হয়ে যায়, ও মিডিয়া থেকে শুরু করে কওমের লোকই সেলফি তোলা থেকে শুরু করে আর করে, তাহলে বলো আমরা তো নিজেরা নিজের ধর্মের দুশ্মন হয়ে গেছি, পরকে কি দোষ দেবে? ঘর মে আগ লাগি হ্যায় কর কি চরক সে, ঘরে তো আগুন আর কেউ ধরাইনি, ঘরে যে বাতি জ্বলছিল ওই বাতিতেই ঘরে আগুন লেগে গেছে, তো বাইরের লোককে কি দোষ দেবে? যাক, তারপরও আসো, যে কটা আমরা আল্লাহ কারে নবীর পক্ষে ইসলামের পক্ষে আছি, আমরা কমসে কম সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, একতা হই। কেন সংখ্যা দ্বারা কখনো বিজয় আমরা পাইনি। যদি সংখ্যায় বিজয় হতো তাহলে বদরেই আমাদের নাম নিশানা মিটে যেত, ইসলাম কি জিনিস আর পাওয়া যেত না পৃথিবীতে। সংখ্যাতে আমরা কখনো বিজয় লাভ করিনি। যদি সংখ্যাতেই বিজয় লাভ করতাম তাহলে মোতার যুদ্ধে একদিকে 2 লক্ষ রোম, আর আমাদের সংখ্যা ছিল মাত্র 3000। একদিকে কত? 2 লক্ষ, আর আমাদের সংখ্যা 3000। সেদিনই আমাদের নাম নিশানা মিটে যেত, কিন্তু না, সংখ্যাতে বিজয়, বিজয় আমার আল্লাহ সাহায্যে ইমানের পাওয়ারের ওসিলায় আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান নবী, নবী দিলে যদি থাকে সাহায্য আসবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে এটা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। ইত্তেবা অনুসরণ করতে গেলে মোহাব্বত লাগে, লিহাজা ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है। ভালোবেসে যেন আপনার ইত্তেবা করে, ভালোবেসে যেন আপনার অনুসরণ করে। যারা ভালোবেসে আপনার ইত্তেবা অনুসরণ করবে, কি হবে? আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবেসুক চান তো? তাহলে সিস্টেম কি? যেমন কোন পাখার হাওয়া খেতে গেলে সুইচ টিপতে হয়, তাহলে হাওয়া যদি খেতে চান সুইচ টিপতে হয়, ডান্ডা ধরে ঘোরাতে হয় না। আল্লাহর প্রেম যদি নিতে চান, নবীকে প্রেমের সাথে অনুকরণ করতে হবে, মেনে নিতে হবে। যদি নেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি যা জুলুম অন্যায় অত্যাচার করেছেন, আল্লাহকে আপনি বড় দয়ালু মেহেরবান পাবেন, আল্লাহ আপনার সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দিয়া হোক, আমি কাবা জমিনে গিয়ে আকতবাদের রিসালাতে কালিমা দাওয়াত দেব, আওয়াজ দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দিয়া হোক। আল্লাহ নবী বলেছেন, হযরত ওমর রে, এখন সময় হয়নি বাবা, এখন সময় নাই। চুপ করে গেলেন। একটু পরে আবার দাঁড়িয়ে গেছে, হুজুর বড় পাওয়ারফুল লোক ছিলেন তো, কবরে যে ফেরেশতার সঙ্গেও ঝগড়া করেছে জানেন, ফেরেশতাকেও ছাড়েন, এত আল্লাহ দিয়া নিয়ম। আচ্ছা, মানুষের দাম বেশি না ফেরেশতা? বলুন বলুন। ওই যে ফেরেশতা নিজেই জানেন না কার দাম বেশি। আশরাফুল মাখলুকাত তো মানুষ, মানুষ তো ফেরেশতার থেকে দামি। এবারে মানুষের মধ্যে 2টো কোয়ালিটি আছে, দামি হয়ে এসে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, বল হুম আদাল, তার থেকেও খারাপ হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আসে যখন মানুষ, আশরাফুল মাখলুকাত ফেরেশতার থেকেও দামি হয়ে আল্লাহ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হযরতে ওমর ফারুক আবার বলছে, হুজুর ইজাজত দেন। বলবো কি? না, আমাকে একটু ইজাজত দেন, আমি যাব। আল্লাহ নবী মুচকে এসে বলে, ওমর এখন সময় হয়নি, বস। আবার কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে, হুজুর কি হয়েছে? না, আমাকে ইজাজত দেন, আমি যাব। আল্লাহ নবী মুচকি হাসলেন, এসে বললেন, চলো বাবা সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা 2টো কাতার হয়েছে, শোনো, 2টো কাতার। একটা কাতারের সামনে আমার হুজুর ছিলেন দয়ান নবী, আর একটা সাহাবাদের কাতারে ওমর ফারুক সামনে, তাকবীর দিয়ে যাওয়া হচ্ছে। বুঝলেন, ইসলামের প্রথম প্রকাশ্য কাবার চাতানে দাওয়াত হচ্ছে। তার আগে হযরত আবু বকর দিতে গিয়েছিলেন আমার রাসূলকে নিয়ে, জালিমরা এত মেরেছিলেন দুজনাই।
রক্তাক্ত হয়ে পড়েছিল। কত কষ্ট করে ইসলাম এসেছে, সেই ইসলামের দায়িত্ব নিচ্ছ যুবকরা, কাঁধে তুলেছ। তুমি আমি তো দায়িত্ব নিয়েছি নেতাদের গদি বাঁচাবার দায়িত্ব। নেতারাই তো আমাদেরকে শেষ করছে। বলো শেষ করছে কারা? শেষ করছে কারা? দিদি মুদি মিলে করছে না একা করছে? জোরে বলো, কথা খারাপ লাগছে? দিদি মুদি দুজনেই মিলে করছে না করেনি? ও অফিসার পাঠিয়েছে নির্বাচন কমিশনার, সেই কমিশনারকে সহযোগিতা করার জন্য বিএলও রাজ্য সরকার দিয়েছে এবং তাদের মাইনে রাজ্য সরকার দিয়েছে। দুজন মিলে করছে না করেনি? হ্যাঁ, তাহলে আজকে যদি রাজ্য সরকার তামিলনাড়ু সরকারের মতো কেস করে দিত যে আমার রাজ্যে স্যার হবে না, তাহলে এই রাজ্যে হতো? অথচ সব এমএলএ তো তোমার, বাকি বিরোধী আছে কোথায়? 215টা তোমার, 294 মধ্যে। তুমি যদি আইন পাস করে একটা রেজুলেশন করে সুপ্রিম কোর্টে কেস করতে যে আমার রাজ্যে আমি এসআইআর চাই না, কথা মাথায় ঢুকছো না? ঢোকে না? যা হবে সব ভোটের পরে হবে, বললি ছুটি যেত। কিন্তু না, ওটা বলার ক্ষমতা রাজ্য সরকারের নেই। কিন্তু রাজ্য সরকারের গালে কেন্দ্র সরকারের বক্সি লাগানো আছে। রাজ্য সরকারের সব দুর্নীতির কীর্তি ফাঁস সব ওদের কাছে জমা আছে। শুধু একবার করে এসে হুমকি দেয়, আর দেয়, আর কিছু লন্ডভন্ড করে দিয়ে বলে তুই থাক, কিন্তু আমার আইনগুলো সব পাস করিয়ে দিবি। এসআইআর করবো আমি, তুই অফিসার দিবি, ঠিক আছে দেবো। টাকা দিবি, ঠিক আছে দেবো। যেই বলবে দেবো না, অমনি বলবে ভাইপোকে চলে যাবো, বলো না 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 ঠিক আছে দেবো। তারপরে যেই কিছু হলো, কিছুদিন পর, কথা বুঝে আসছে, অমনি বললো অখাম আইনটা মেনে নে, লাগু করতে তোর রাজ্যে। করেছে না করেনি? বংশী সব আটকানো আছে কেন্দ্র সরকারের। এসব সেটিং এ চলছে, আমরা তো বুঝি না। হযরত ওমর ফারুক হুজুর কাবার সামনে গিয়ে আওয়াজ দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার প্রত্যেকটা ঘর থেকে সর্দার নেতা যারা ছিল, আবুদিন উতবা সাইবা যা ছিল, সব তরোয়ালে বেরোচ্ছে। কার এত বড় সাহস হলো? বেরিয়ে যখন ছুটে কাবার দিকে এসেছে, দেখছি ওমর খাত্তাবের বেটা ঘুরছে, মানে ডিস ব্রেক মারা টাইপের, সব বেরিয়ে গেছে, সব কলিজা শুকিয়ে গেছে। ওমর ফারুক বলছে, আয়, খুব কষ্ট দিচ্ছি আমার হুজুরকে, আয়। আহা, এ যুবক, আল্লাহ কি নিয়ামত করেছিল হযরত ওমর ফারুক হুজুরকে, তিনিও রাজত্ব চালিয়েছে। হ্যাঁ, পিঠে করে জবের আটা, খাজুরের গুড় আর খাজুর নিয়ে তার প্রজার বাড়িতে গিয়ে বসে রুটি তৈরি হয়েছে, বাচ্চারা খেয়েছে, দেখে খুশি মনে তারপরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরম নেতা আছে? হ্যাঁ, রোম সৈন্য পাঠিয়েছে, রোম সুপার পাওয়ার এখন যেমন আমেরিকা। কে উমার দেখো, গুপ্তচর সৈন্যরা এসেছে, এসে খোঁজ নিচ্ছে যে ওমর ফারুক মুসলিম সমাজের খলিফা, তিনি কোথায়? একজন বললো এইদিকে যান, গেল এইদিকে, দেখলাম তো। আর একজন বলছে ওই যে গাছতলা একজন শুয়ে আছে দেখছো, ওটা আমাদের খলিফা। যাও, যে দেখছে বালি গর্ভ পাশে একটা গাছের ছায়াতে বালিতে হুজুর একটা পাতলা কাপড় বিছিয়ে তাতে খেজুরের গাছকে থেতো করে নরম হয়, সেটা বালিশ হিসাবে দিয়ে হুজুর শুয়ে আছে। আর আজকে আমাদের একটা পঞ্চায়েতের প্রধান একবার যদি কেউ হতে পারে, তার পিছন খুঁজে আর পাচ্ছে না কেউ, এত টাকার মালিক হয়ে যাচ্ছে রাতারাতি। কি জাদু কাটিরা পেয়েছে। আগেকার সময় সব বাচ্চাদের দেখাতো না, কার্টুন ঠেকালে শোনা হয়ে যাচ্ছে, এর থেকেও মনে বড় জাদুকারি পেয়ে গেছে। বললে আবার এইসব চোরগুলো খেপে যাবে, এইসব কথা বলার কি দরকার? আরে বাস্তবটা বলছি, তুই মুসলিম, তোর তো আদর্শ হওয়া দরকার ওমর ফারুক। অন্যকে কি করছে দেখার দরকার নেই, তোর উপরে একটা আশা করা যেতে পারে তুই একটা মুসলিম প্রধান, তোর দ্বারা মানুষের ক্ষতি হতে পারে কি করে? ঠিক তো নাকি ভাই? তোর কাছে তো মানুষ আশ্রয় পাবে। আজকে তোর কাছে মানুষ আশ্রয় পেত, আমার মতো হুজুরকে মেম্বারে চেঁচামেচি দিতে হতো না যে আমার দলের লোক আছে, তারা দেখে নেবে, আমাকে কি করার দরকার? আমাদের প্রধান সাহেব তো রয়েছে, আমাদের এমএলএ গুলো তো আছে, কি কথা বলতে হতো আমাদেরকে? আজকে কি হচ্ছে? আসেন বাবেরা, এখনো সময় আছে,
ঈমানকে মজবুত করে, আল্লাহ নবীর সুন্নাতে জীবন গড়ে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। শুধু নবীকে মহব্বত করি বললে হবে না, নবীর প্রকৃত প্রেমিক তারা যারা নবীর সুন্নাতকে ফলো করে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, আমাদেরকে লড়তে হবে। আল্লাহ নবী গরিবদের পক্ষে দাঁড়িয়েছে, আমাদেরকেও দাঁড়াতে হবে। আল্লাহ নবী মানব বন্ধন করেছে, মানুষকে পেয়ার করেছে, আমাদেরকেও পেয়ার করতে হবে। আল্লাহ নবী অন্য ধর্মের অসহায় দুঃখীদেরকে ভালোবেসেছে, আমাদেরকেও ভালোবাসতে হবে। আমার নবী পাক কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। মন দিয়ে শুনেন, আমার নবী পাক কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক যখনই লড়াই করেছে, জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে। আল্লাহ নবী কাদের বিরুদ্ধে লড়েছে? যারা নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো, যারা গরিবদের ঘরে কি দাসী বানিয়েছিল, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করত, ওই সব জালিম নেতাদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে গো। তবে নবী পাক প্রথমে তাদেরকে বুঝিয়েছে, পরিবর্তন হও, পরিবর্তন হও, মানুষে মানুষকে জুলুম করো না, মানুষে নারীদের উপরে অত্যাচার করো না, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। এইভাবে রাসূলুল্লাহ বারবার বুঝিয়েছে। যখন বুঝতে চাইলে আল্লাহ নবী জালিমদের হাত থেকে গরিব দুঃখী অসহায়দের ঘরে বাঁচাবার জন্য তাদেরকে নিজেদের কাছে নিয়ে চলে এসেছে। কিন্তু জালিমরা এর পরগাই জুয়ারি দেখে যখন রাসূলুল্লাহ সাথীদের উপরে, আমি গরিবদের উপরে হামলা করার জন্য আগিয়ে এসেছে, আমার নবী পাক তখন সাহাবাদের নিয়ে ওই গরিব অসহায় দুঃখীদের পক্ষে ডিফেন্সে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। হিংসা ইসলাম শিখায় না, সন্ত্রাসবাদরা হিংসা শিখায়। ইসলাম তো সন্ত্রাসবাদদের বিরুদ্ধে, আর সন্ত্রাসবাদরা তাই ইসলামকে মিটাতে চায়। তোমাদের এই পাশে নদিয়ায় ফোরপাস এক সন্ত্রাস বেরিয়েছে না, জালিম গাঁজাখোর বেরিয়েছে না, বেরোয়নি? বেটা তুই নিজে ফোরপাস, তুই কোরআনের সব বুঝিস না, তুই বলছিস সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। কথা শুনছেন? জি। ছেলেটা ঠিক বলেছে না অন্যায় বলেছে? অন্যায়। এর বিরুদ্ধে আমাদের ভূমিকা কি ছিল? কদিন তো হই হই করে কিছু কেস হলো, সব আবার ঠান্ডার শীতের কম্বলে ঢুকে গেল। আমি কিন্তু প্রত্যেক দিন যেখানেই যাই একটু হলেও টাচ করি, এটা ডিউটি। জানলাম আমি বলেছিলাম, কিন্তু একা কি করব? ঠিক তো নাকি বলো? এর বিরুদ্ধে কেস হলো, যারা কেস করেছে অবশ্যই ভালো কাজ করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু কেস যে হলো, জালিমকে কি অ্যারেস্ট করা হয়েছে? কেন অ্যারেস্ট হলো না? যারা অ্যারেস্ট করবে তারা আমাদের নয়, জালিমদেরই। সে যে আছে আমাদের, যাতে আমরা নিজেরা না কোনো শক্তি করে ফেলি, এই জন্য নাটক করে আমাদেরকে ওদের খাতাতেই তুলে রেখেছে। কথা কিছু বুঝতে পারছে? মুসলমানদের মধ্যে কেউ বড় হলেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে লাও। দেখলেন না কোন এক খেলোয়াড় বিশাল খেলছিল, অমনি মেয়ে দিয়ে জামাই করে নিল, আমাদের ঘরে চলে আসে। মাথায় ঢুকছে আমার কথা? ঢুকছে না? না কি গো, ঢুকছে? তাই মুসলমানদের যে জায়গাগুলো আছে এইগুলো তো দখল করতে হবে নাকি? নামে মুসলমান এমন লোককে দায়িত্ব দাও, দিয়ে ওটা মূলত আমাদেরই রাখো। আজকে বলুন, আপনি বলুন, আমাকে বেশি ভালোবাসেন না কোরআনকে? একদম সত্য কথা বলবেন। হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের থেকে, আপনাদের সবাইকে কুরবানি করতে রাজি আছি কোরআনের জন্য, কিন্তু কোরআনের একটা হক করকেও বেউজ্জুদি করতে আমি চাই না। নিয়ম ভাই, কিছু করার নেই। আপনি দুঃখ পেলেও কিছু করেন, আর হুজুর দুঃখ পেলেও কিছু করার নেই। কেন? কোরআন হলো আমার ঈমান।
কোরআনের জন্যই তো আলেমদেরকে আমরা প্যার করি, কেন কোরআন বলেছে আলেমদেরকে ভালোবাসি, তাই তো নাকি? তাহলে আজকে আমি যদি বিপদে, কোরআন যদি, কোরআনের ওপর অপমান হলো, মন দিয়ে শুনবেন, আপনি যদি কোরআনের পাশে না দাঁড়ান, তাহলে আমি বিপদে পড়লে আপনি আমার পাশে দাঁড়াবেন। যদি বিশ্বাস করি এর থেকে বড় মূর্খ আমার মতো কেউ আছে? হ্যাঁ, কি গো, ভুল বলছি? যে ছেলে তার বাপ মার হতে পারে রে, সেই ছেলে মনে হয় অন্য কারো হবে? হ্যাঁ? কেউ যদি বিশ্বাস করে ও বাপ মার তো নয়, তুমি আমায় ভালোবাসে, এইটা কি মনে হয় ঠিক কথা? ও একটা দিন এমন ফাঁসাবে, দিশেহারা হয়ে যেতে হবে। কেন, যে ছেলে বাপ মার নয় সে তার দ্বিতীয় কার হতে পারে? বাপ মার থেকে আপন কি আছে? ঠিক তো নাকি? হ্যাঁ, এই অঙ্কগুলো মেনে মেনে চলতে হয়। যে স্বামী তার নিজের স্ত্রীর হতে পারে না, সে দুনিয়ার অন্য কোন মহিলার হতে পারে মনে হয়? ঠিক তেমন যে স্ত্রী তার নিজের স্বামীর নয়, সে মনে হয় না দুনিয়ায় আরো কোন অন্য পুরুষের উপকার করতে। এটা মাথায় রাখতে হয়। এগুলো সিস্টেম, এইগুলো অঙ্ক করে চললে ঠকবেন না। তো যেই হোক, তাহলে আজকে যেসব মুসলিম নেতাগুলো রয়েছে তাদের তো উচিত ছিল কমসে কম এর বিরুদ্ধে একটু কেস করা, সাধারণ পাবলিক কেস করা, হুজুর কেস করা, আর একটা এমএলএ মন্ত্রী কেস করা আলাদা না? বলুন, কটা মুসলিম এমএলএ কেস করেছে? কি গো, বলবেন? আচ্ছা, অমুসলিম গুলো নাই করেছে, ছাড়ুন, মুসলিম এমএলএ কটা করেছে? ওরা বিরোধী দলের কথা বাদ দাও না, কথা বুঝাস না, যার ক্ষমতায় তাদের কথা বল, নওশাদ করেছে ওটা বাদ দাও, তার ক্ষমতায় যারা করেছে উপরন্তু। তাহলে আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি, যারা মুসলিম দাবি করে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করে না, আপনি কাল বিপদে পড়লে এই মুসলমানগুলো সাথ দেবে মনে হয়? খুব ভালো তারে বুঝুন যে কাদেরকে আমরা ভোট দিই, কাদেরকে নেতা বানিয়ে করে তুলে রেখেছি। আমাদের বিপদে এদের অবদান কি হবে একটু ভাবে। আসেন বাপ জানেরা, ভুল আমাকে বুঝিলেও কিছু করার নাই। আল্লাহ নবী, নবী দয়া নবী চলে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিকের কানে খবর এলো মুসাইলামা বলে একটা ব্যক্তি, সে মিথ্যা কাযযাব, সে নিজেকে খতমে নবুয়তের দাবি করেছে, আমার নবী পাকের খতমে নবুয়তের বিরোধী করেছে, সে নিজেকে নবী দাবি করেছে। এই খবরটা যখন আবু বকর সিদ্দিকের কানে এলো, আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে নিয়ে এমন করে একটা বৈঠকে বসে গেলে, সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করতে লাগলে, ভাই কি করা যাবে? মুসাইলামাতুল কাযযাব সে কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে এবং আমার রাসূলুল্লাহর খতমে নবুয়তের বিরোধী করেছে। আল্লাহর কোরআন যেখানে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, এই আয়াতের শেষেতে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, অবশ্যই আমার আল্লাহ নবী পাককে শেষ নবী, আখেরি নবী করেছে। কবির খতমে নবুয়ত, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে এবং আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই মুসাইলামাতুল কাযযাব সে নিজেকে নবী দাবি করেছে। এ নবীর অনুসার আমার ভাইরা, তার বিরুদ্ধে কি করা দরকার বলুন? এটা আলোচনা করছে। সাহাবা ভাইরা বললেন, হুজুররা, যে ভাই আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা তাতে রাজি। এ নওজওয়ানেরা, সেদিন ইসলামের বিরোধীরা বিরোধী করেছে,
আজ ইসলামে দুশ্মনেরা দুশ্মনী করতে লেগেছে। সেদিনও জালিম সন্ত্রাস চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করেছে, আজও জালিম সন্ত্রাস চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করতে লেগেছে। কিন্তু আমার প্রশ্ন এটা, সেই দিন সাহাবা হুজুররা কি করেছে, আজ আমরা কি করতে লেগেছি? যেমন একটু আগে বললাম, এই আপনাদের পাশে ভাটপাড়াতে এক ভাট বেরিয়েছে, এমন করে বিজেপির এমএলএ অর্জুন সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, নাউজুবিল্লাহ। এই জালিমের নামও অনেক কেস হয়েছে, কিন্তু রাজ্য সরকার থেকে বন্দি করলো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বুঝেলা, আমার কোরআনের বিরোধী বলবে অ্যারেস্ট হবে না, আমার ইসলামের বিরুদ্ধে বলবে অ্যারেস্ট হবে না। অথচ সিল আমাদের, নূর আমাদের, আমাদের মেহনত, আমাদের ক্ষমতায় চেষ্টায় ওরা জিতে থাকবে। অথচ এরা আমাদের দুশ্মনের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেবে না। এই জায়গায় বুঝতে হবে কে আপন কে পর। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বললে, এ আমার নবী অনুচরেরা, আমি আবু বকর দুটো কথা বলবো। প্রথম নম্বর কথা হলো, মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে আমি বুঝাবো, সে যেন তার কথাকে উইড্রো করে নেয়, এই কথাকে উইড্রো না করে নেয়। আমি আবু বকর, আমার নবী শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং আল্লাহর কোরআনও বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের জন্য আল্লাহ দুটো জিনিস দিয়েছে, দুটো রাস্তা, দুটো কাজ দিয়েছে। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমি আবু বকর তাকে প্রথম বুঝাবো, সে যদি পরিবর্তন না হয়। আমি আবু বকর কোরআনের বিরোধী করা, খতমে নবুয়তের বিরোধী করা, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি প্রতিরোধ লড়াই করব। আজকেও আমাদের ঘরে বোঝাতে হবে, যদি না বোঝে তাহলে আমাদেরকেও লড়াই করতে হবে না? আমাদের লড়াই করার যে নিয়ম আছে, আমার দেশের যে সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমেই লড়বো। দেশকে বিরোধী করব না তো, দেশকে বিরোধী করার হুকুমত ইসলাম দেয়নি। ইসলামও তো বলেছে দেশকে ভালোবাসো, দেশকে প্যার করো, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। কেন আমরা দেশের বিরুদ্ধে যাব? নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মাদি কখনো নিজের মাতৃভূমির গাদ্দারি করতে পারে না। গাদ্দার তো তারা যারা উম্মতে মুহাম্মাদিদের বিরোধী করে। দেখো না, খোঁজ নাও না, যতগুলো আমার দেশ থেকে সব পাকিস্তানকে খবর দিচ্ছে, সব দেখো না কারা, খোঁজ রাখেন একটু। কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক এর কথা শুনে সাহাবা হুজুররা রেডি হলেন। 10,000 সাহাবা প্রস্তুত হয়ে গেলেন। 10,000। কেন 10,000? মুসাইলামাতুল কাজ্জাবের ছিল 90,000 সৈন্য। কত? 90,000। হযরত আবু বকর সিদ্দিকের সাথে যাচ্ছে, কারণ ইরাদা দুটো, বুঝাবো, যদি না শোনে লড়াই করবে। কারণ জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। অতএব জুলুম যেখানে হবে আমরা লড়বো। কোন নারীর উপরে অত্যাচার হবে আমি দেখবো না, নারীটার নাম তিলোত্তমা কি নাম আমি দেখবো না, সে মুসলিম না হিন্দু দেখবো না, নারীর উপরে জুলুম যে করবে সেই জালিমদের বিরুদ্ধে আমরা লড়বো। এটা আমার ধর্মের কাজ। যে বাধা দেবে তার বিরুদ্ধে লড়াই হবে। এই আকীদা যদি আমাদের থাকতো তাহলে আজকে আমাদেরকে সর্বধর্মের লোক বলতে, আপনারাই নেতা হন, আমরা সাথে আছি। কিন্তু আমাদের সে আকীদা ছেড়ে দিয়েছি। আমরা কি করছি? চামচাগিরি করছে, পা চাটছি শুধু। আরে তুমি করুনি, আমি করিনি, কিন্তু আমার দলের কেউ না কেউ করছে তো কম। দুজন ভুল করার বদনাম সবার হয় না? হয় না? একটা মুসলমান যদি কোনো জায়গায় কলঙ্কিত ধরা পড়ে যায়, মিডিয়াগুলো কি করে? ইসলাম 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 ইসলাম, মুসলমান মুসলমান মুসলমান, মুল্লা মুল্লা মুল্লা, করে না? করে না? তাহলে বুঝতে হবে তো। কিন্তু আমার কওমের কিছু ভালো ছেলে ভালো ভালো কাজ করছে, সেগুলোকে কিন্তু মিডিয়া দেখাবে না, সেগুলো দেখাবে না। শুধু একটা ফল পেলে হয়। কেন? এরা সবাই মিলে এক হয়েছে ইসলাম ও মুসলমানকে শেষ করব। আর আমাদের খেয়ালই নাই, আমরা এদের পিছনে হাওয়া দিচ্ছি, বাহবা বাহবা করছি। যাক, আমার যেখানেই যাই চেষ্টা করি 10 জন দাঁড়াক আর 10,000 দাঁড়াক, আমি চেষ্টা করি বুঝাবার, কাউকে জোর করি না। আমি
বুঝাবার চেষ্টা করি, যদি ভোজে, যদি পরিবর্তন হয়, যদি এরকম না থেকে এরকম হয়ে যায়, বাস এরকম না থেকে যে এরকম হয়ে যায়, আজকে হয়ে গেলে কালকেই তো আমরা সুপার পাওয়ার, আমাদের হাতেই সব কিছু। আজান হচ্ছে ভাইজান। আচ্ছা নামাজ, আচ্ছা ও বাবা, ঘড়ি তো ঘোড়ার মতো শুনছে। নতুন করে ঠান্ডা ঘুরে এসছে। لا حول ولا قوة لا حول. لا حول. الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة الفضيلة سنة محمد إنك لا تنام. درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও হৃদয়ময় রে, পাই যেন নবীর সাবাব, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. আমার আব্বা জানেরা ভাইরা, সময় বড় সংক্ষেপ, এই অখিয়াটা একটু জানিয়ে দিই আপনাদের। 10,000 সাহাবাদের নিয়ে রওনা দিলেন হযরত আবু বকর সিদ্দিক, সাহাবাদের রেখে আগালেন, গিয়ে বললেন মুসাইলামাতুল কাজ্জাব, হে মুসাইলামা, তুমি কোরআন বিরোধী কথা কেন বলছো, তুমি খতমে নবুয়াতের বিরোধী কেন করছো, তুমি কথাকে উল্টো করে লাও, এটা তুমি অন্যায় জুলুম করছো ইসলামের উপরে, আমাদের ভাবাবেগে আঘাত দিচ্ছ তুমি। মুসাইলামাতুল কাজ্জাব দেখলো আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000, আমার সাথে 90,000, আমার পিছনে ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলো সহযোগিতা করছে। এই জায়গায় আবু বকরের কথা না মেনে আমি যদি আবু বকর ও তার 10,000 সৈন্যকে মেরে দিতে পারি, তাহলে আমাকে আরো বাহবা ইসলামের দুশ্মন রাষ্ট্ররা দেবে। যেমন আজ আমার দেশেও অনেকে ভাবছে
মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই, ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, সব আমাদের হাতে। এই সুযোগে মুসলমানদেরকে মেরে দাও। তাই মেরে দিবার আমাদেরকে পরিকল্পনা করছে। যেভাবে হিটলার করেছিল, আজকেও সেই রাস্তাতেই কিন্তু ইরা যাচ্ছে। তুমি হিটলারের জীবনী পড়েছো কি জানি না, যদি না পড়ে থাকো পড়ে নাও, কথা আমার মিলিয়ে নাও, সজাগ হও, পরিবর্তন হও, বোঝো, ভাবো, প্রস্তুত নাও। না হয় কিন্তু তোমার জন্য তোমার বাচ্চা অভিশাপ দেবে যে আমার বাপ পরিবার আমাকে ধ্বংস করে দিল। তাই মনে রাখবেন, হযরত আবু বকর সিদ্দিকীর কথা শুনছে না, মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল তার সৈন্যদেরকে, আচমকা সাহাবা ভাইদের উপরে হামলা করে দিল। এই হামলা করে দিবাই আমার নবীর কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে উঠলেন, হে আমার ভাইরা, ডিফেন্সের জন্য প্রস্তুত হও, তৈরি হয়ে যাও। ডিফেন্স শুরু হয়ে গেল। ইসলাম জুলুম করাকে যেমন হারাম করেছে, জান বাঁচানোকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি জানকে বাঁচানোর জন্য চেষ্টা না করে, সে ফরজ তরফদারির কাবিরা গুনাহগার হবে। জান বাঁচানো কি ফরজ, চেষ্টা করো। হযরত আবু বকর সিদ্দিকের ইশারায় এক তো সংখ্যা 10,000 নিয়ে এসেছিল, আচমকা হামলায় কিছু শহীদ হলো। তারপরও বাকি যতটুকু ছিল, আল্লাহ তাদেরকে সাহায্য শুরু করলেন। আল্লাহর দয়াতে, ঈমানের পাওয়ারেতে 90,000-এর উপরে ভারী হয়ে গেল। 90,000-কে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে সাহাবাদেরকে বিজয় দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওয়াকাফের বিরোধী যারাই করবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে। এই লড়াইয়ে আপনারা আমার সাথ দিতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন, রাজি আছেন? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। প্রস্তুত নেন, আগামী দিন লড়াই করতে হবে। সেই লড়াই, তারা যে পাওয়ারে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, ওই পাওয়ার তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে দখল করতে হবে। তারা যেমন আইন করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আমরা আবার পুনরায় আইন নিজেরা তৈরি করে নেব, নিয়ে আমরা নিজেদের দিকে করে নেব। তার জন্য আমাদেরও রাজ ক্ষমতার দরকার আছে না? আমি হুজুর নাই, জলসা করছি, দিনে প্রচার করছি, ইনি ইমাম নাই, মসজিদে তাকরীর করে, ইমামতি করে, আমার ভাই রাজনীতি করে, ইনার ভাই রাজনীতি করে। বুঝে আসছে না? নাই, আপনারা আমাদের ভাই নয়, আপনারা করবেন, কিন্তু তা বলে কোন মুনাফিক বেঈমান ইসলামের দুশমনদের সাথে আমরা থাকতে রাজি নয়। আমি একটা ছোট্ট হাদিস বলে সংক্ষেপ করব। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলছেন, আরে ছেড়ে দাও, ও দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলছে, শুনছেন তো? এক্ষুনি ছেড়ে দেবো। মুসলিম শরীফের মধ্যে বলছেন, কোন মুসলমান জালিমকে জালিম জানার পর মন দিয়ে শুনবেন, কিন্তু এটা প্রায় জায়গায় সাবধানের জন্য বলছি, কোন মুসলমান জালিমকে জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করার জন্য সহযোগিতা করে, সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকে না, সে জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? এবারে আমি জানতে চাইছি, মসজিদ মাদ্রাসা যারা ভাঙে, তারা জালিম না জালিম না? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? নিউ টাউনে আমাদের বাপাকালী জায়গায় মসজিদ করতে দিচ্ছে না, মসজিদের নামে জায়গা, উপরন্ত পাশে জনগণের টাকায় 1300 কোটি না 13,000 কোটি, XYZ যাই হোক, 1300 কোটি টাকা দিয়ে আজকে সে কিন্তু জোর করে তার ধর্মস্থানে তৈরি করছে। ঠিক আছে, তুই তোর করছিস, করে গেলে আমার আপত্তি নেই, কিন্তু আমাদের টাকাই করছিস। আবার আমার মসজিদ নিউ টাউনে আমাদের জায়গায় করতে দিচ্ছে না। উপরন্ত নদিয়াতে ঈদগাহ দখল করছে বোল্ডুজার দিয়ে, এবং দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। এরা জালিম না জালিম নয়? যারা জালিমদের সাথ দেয়, অর্থাৎ ভোট দেয়া কি সাথ দিবা তো নাকি? শক্তিশালী করার জন্য ভোট দেওয়া হয়, তাদের ঈমান থাকবে, তারা ইসলামে থাকবে। আপনাদেরকে সতর্ক করলাম,
যখন কেউ ভালো থাকে তাকে ভালো বলতে হয়, যখন কেউ খারাপ হয় খারাপ বলতে হয়, যখন মুসলমান তাকে সালাম দিতে হয়, সে যদি ইসলাম ছেড়ে দেয় তার জন্য আর সালাম দিবার প্রয়োজন নেই। কাল যখন এ মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপির আইনকে মানে নেই, তখন এর সাথ দিয়েছিল আলাদা কথা। আজ যখন কেন্দ্রের সাথে সাথ দিয়ে ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, এর আর সাথ দেওয়া যাবে না। ও যেমন ইসলামের দুশ্মন, এও তেমন ইসলামের দুশ্মন। নবিয়ানা মেম্বার থেকে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলা যাবে হ্যাঁ কি না? ধরে বলুন, যাবে না যাবে না? যদি না বলা যায় তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, আবু জেলের বিরুদ্ধে বলা যাবে না, এজিদের বিরুদ্ধে বলা যাবে না। তারা সেই সময়ের ইসলামের দুশ্মন ছিল, আর আজকের ইসলামের দুশ্মনের নাম হলো মোদি আর মমতা। তাহলে এরা আজকের আবু জেহেল নয়, তাহলে এদের বিরুদ্ধে বলতে হবে না? বলছে না, ইরান বেঁচে আছে বলা যাবে না, মরলে বলা যাবে। তো মরার বিরুদ্ধে বলে কি লাভ? মরাকে মারতে সবাই পারে, জেন্তনার বিরুদ্ধে বলো। তো যাক, সেই হিসাবে একটু লাস্টে বললাম, কষ্ট পেলে আসেন। ওয়াকফকে বাঁচাবার দরকার আছে না নাই? ওয়াকফকে বাঁচাবার দুটো রাস্তা আছে। একটা হলো সুপ্রিম কোর্টে কেস আর আন্দোলন। শুধু কেস করবেন, আন্দোলন হবে না, বাবরি মসজিদের মতো রায় উল্টো হয়ে যাবে। আর আন্দোলন করবেন, কেস করবে না, সুপ্রিম কোর্ট বলবে আমি জানি না। তাহলে কেসও করতে হবে, আন্দোলনের প্রভাব রাখতে হবে। তাই 21শে জানুয়ারি নওশাদ ডেকেছে, যাওয়া দরকার। কেন? ওতে ওয়াকফের বিষয়টাও আছে না নাই? পাশাপাশি এসআইআর নিয়েও আন্দোলন হবে, এবং এসআইআর এর বিরুদ্ধে নওশাদ সুপ্রিম কোর্টে কেস করেছে, এটাও আপনারা জেনে রাখেন। কথা বুঝে আসছে? এটা আপনাদের জানা দরকার। কিন্তু মনে রাখবেন, একটা ফর্ম যখন আমায় দিয়েছে ফিল আপ করে জমা দাও, আমি যদি জমা না দিই, আর এমন যদি হয় যারা দিল না তাদের নাম বাদ, তাহলে ফেসে যাব না? যাব না? আর জমা দিবার পরেও যদি এখন আবার খুঁটরে খুঁটরে জ্বালায়, এটাও তাহলে অন্যায়। কেন বলেছিল নির্বাচন কমিশনার, আমিও অনেক জায়গায় প্রচার করেছি কি, নাম টাম ভূত থাকলে অত চিন্তা করবেন না। কারণ নির্বাচন কমিশনার বলেছিল না, বলো না? দেশের নির্বাচন কমিশনার যদি আজকে দালালি করে কারো, সেটা তো আমাদের জন্য চিন্তার বিষয়। কি চিন্তার বিষয় না? কিন্তু তার কথাই সে তো বিচারিতা করছে। কার খুশির জন্য, কার চাপে পড়ে করছে? এর জন্য আগামী দিন আইন আছে, সেই আইনের পথে চলবো। সংবিধান রাইট দিয়েছে, পথে নামবো, রাস্তায় নামবো। অলরেডি আগে থেকেও আমার বলা আছে, যদি কেউ পাতরামি করে রাস্তায় নামতে হবে। রাজি আছেন তো নাকি? আগে ও 21শে জানুয়ারিটা করে নি, তারপর আমি দেখছি ইনশাল্লাহ। তবে এতটুকু বলে যাচ্ছি, কারো যদি নোটিশ আসে, এই নোটিশ আনার জন্য আমি আবার বলছি, ঘাবড়িয়ে কি যেন জানটা না চলে যায়। বলার উদ্দেশ্যটা বুঝবেন। নোটিশ দিয়েছে কি জন্যে? নামের নাকি ম্যাচ খেচ্ছে না, বা 5টা ছেলে একটাই বাপ হয় কি করে? ও জানে না ওদের কটা কি জানি। আমার তো মনে হয় কম বক্তাদের মনে হয় দুর্বল আছে কিছু, ওই জন্য হয়নি। আর যাদের তাকত আছে তাদের হয় আবার কি কি? তো যাই হোক, তা আফসোস করে বিরোধী করে কি লাভ আছে? সেই জায়গাতে আমি কি বলছিলাম, কারো যদি গন্ডগোল হয়, মনে হয় নোটিশ এসছে, ঘাবড়াবার কিছু নেই। বুঝতে অসুবিধে হয়, জানতে অসুবিধে হয়, আমার 82 নম্বর আছে, তো ফোন করবেন, আপনার সাথে আছি। সেদিন বলেছিলাম, আজও বলছি, সাথে আছি, ঘাবড়াবার কিছু নেই। এই বাংলায় এসআইআর করে মুসলমানদের নাম বাদ যায়নি। মুসলমানদের বাদ যায়নি বলে নতুন করে গাই জুয়ারিতে বাদ দিবার প্ল্যান করছে। কথা বুঝে আসছে না? না, তোরা হাজারো চেষ্টা করে পারবি না। তাহলে এই মুসলমানকে আমার গরিবের নামাজ বসিয়েছে, কোন মায়ের বেটা না এদেরকে তুলতে পারে? জোরে বলুন। আরে গরিবের নামাজ যে উট বসিয়ে দিয়েছিল, ওই উটকে তোলার ক্ষমতা কারো ছিল না। আজকে সেই গরিবের নামাজ 90 লাখ থেকে 60 কোটি হয়েছে, এদেরকে আবাদ গরিবের নামাজ করেছে। এদেরকে তোরা কারা তুলবি? তোরা গায়ের জোর দেখাচ্ছিস। মনে রাখবি, আমরা কিন্তু বুঝাই, বারবার বারবার বুঝাই। আর একবার যদি ডিফেন্সে নাবি, আচ্ছা আচ্ছা জালিমদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি।
অতএব সাবধান, খুব বুঝে বুঝে কাজ করতে হবে। তাই আপনাদের বলবো, আজকেও বলছি, এই নোটিশ এসেছে বলে ঘাবড়ে গিয়ে যেন জান্নাত চলে যায়, জাকার কথা নেই, নামাজ পড়তে হবে। আমি একটু ছোট করে সালাম দেবো। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله। সকলে বসেন, একটু ছেলেরা যাচ্ছে, একটু শরীক হয়ে যান। আখেরি দোয়া আরো কেউ আছে তো? আখেরি দোয়া আমার ভাই পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব তিনি করবেন। একটু ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দিয়ে দেন। ইমাম সাহেব ভাই আপনারা যান, মসজিদ চলে, আমি এখনই দোয়া করে দিচ্ছি। কই ছেলেরা কই? যাও, যার যা খুশি একটু শরীক হও, যার যা খুশি একটু শরীক হও, যার যা খুশি একটু দাও। মাইকটা বন্ধ, যার যা খুশি একটু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলছি, এটা নাও, পিছনে কিন্তু দিচ্ছে না। যাক, এই সংক্ষেপ সময় তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিছু কথা বললাম। আমি আবার বলছি, আপনাদের সাথে আপনাদের বাবাজি, আপনাদের ভাই আছে। সুবিধা অসুবিধে হলে নক করবেন, আমি আপনাকে পরামর্শ এবং যা কিছু সহযোগিতা করার করব। কথা বুঝে আসছে? ঘাবড়ে নিজের ক্ষতি করবেন না। কিন্তু নির্বাচন কমিশনার তার কথাতেই সে কিন্তু দ্বিচারিতা করেছে, বলেছিল নাম টুকটাক ভুল থাকলে সমস্যা নেই, আজকে কিন্তু সেই গুণকে ধরেই মুসলমানকে হ্যারেস করছে। তা নির্বাচন কমিশনারকে জানা উচিত, এই যে নাম ভুল, এগুলো তোমাদের লোকেরা করেছে, যাদেরকে আমরা ট্যাক্স দিই, তোমাদের মাইনে চলে, অফিসাররা করেছে, কেন নাম আমরা লিখিনি। অর্থাৎ যদি ভুল হয়ে থাকে তোমাদের, যদি নাম দেখার পরে তোমরা সংশোধন করে দাও যে না ঠিক আছে, একটু ডেকেছিলাম, সন্দেহ হয়েছিল, যাও মিলে গেল, মিটে গেছে, ছেড়ে দিচ্ছি দাও, তাহলে মানে ভালো কথা। নচেত কিন্তু ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখুনি, এখনো বলে দিলাম, চালাকি ছেড়ে দেওয়া হবে না। কেন আমরা ট্যাক্স দেবো, তোমরা বাবুরা এসি ঘরে বসে বড় পায়ের উপরে পা দিয়ে দুলাবে আর কলমের খোঁচা দিয়ে আমাদেরকে বারবার রাস্তাঘাটে হই হই করাবে। এটা অনেক হয়েছে, এর প্রতিরোধের দরকার আছে না? তাতে যদি একবার কিছু করতে হয়, একবার করা দরকার। এই বারবার খুচুর 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 স্যাকরা টুকটা কামারে একবারই ঠিক আছে। প্রস্তুত আছেন তো নাকি? না বলবেন আমার বাদ যাই না, আমি কেন যাব? আজকে 20 জনের বাদ যাবে 100-র মধ্যে, সবার একসাথে দেয় কখনো? সবার একসাথে দিলে তোদের চামড়া উঠে যাবে। শুনছেন না শোনেননি? সবার একসাথে দেবে না, 20 জনের দেবে। তারপরে আবার কিছুদিন পরে আবার 20 জনের, আবার কিছুদিন পর আরো 20 জনের। সবাই যদি মনে করো যে আমার হয়নি, একদিন তোমার হবে। কথা বুঝে আসছে? একটু মাথায় রেখে দিও। হ্যাঁ, এটা মাথায় রেখে দিও। আর না হয় ছেলে বাপের নামের আগে মোহাম্মদ নেই, ছেলের নামের আগে মোহাম্মদ থাকার জন্য ডাকছে। কি হলো? আমার বাপের নাম, আপনার বাপের নাম মোহাম্মদ, সে কম। কারো নামের আগে, বাপের নামের আগে মোহাম্মদ নেই, সে কম। আবার ছেলের নাম আছে মোহাম্মদ, সে কম। আরে মোহাম্মদটা আমার নাম, বড় নাম, আমার বাপের ছোট নাম, তো তোর মতোই বাস করছে কেন? কথা বুঝছেন না? বুঝেন না?
এই সবগুলো পরিকল্পনা চলছে। তো যাক, আমি আর কথা বাড়ালাম না। 21শে জানুয়ারি নওশাদ ডেকেছে, এটা হয়ে যাক, তারপরে দেখি কি হচ্ছে। তারপরে প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি ধরবো। আপনারা পাশে দাঁড়িয়েছেন, আগামীতেও দাঁড়াবেন ইনশাআল্লাহ। কেন একা লড়াই হয় না, সবাইকে মিলে লড়তে হবে, তাই তো নাকি? আসেন আমরা এখন আল্লাহর কাছে ছোট করে একটু হাত তুলে দোয়া চাইবো, তারপরে নামাজের পর আবার চল সাল্লাল্লাহু আমিন। আয় আল্লাহ, নামাজের জন্য এতটুকুই দোয়া ছোট করে, আল্লাহ ইমানের হালে বাঁচিয়ে রাখেন, ইমানের সঙ্গে মরণ নসিব করেন। এই যে জালিম গুণ আমাদেরকে পেরেশানে রেখেছে, আল্লাহ এই পেরেশান থেকে আমাদের হেফাজত করেন। আমরা ভুল করেছি মালিক, আপনি আমাদের মাফ করে দেন, সঠিক পথে চলার তৌফিক দেন। আমাদের জান মাল ইমান ইজ্জতকে আপনি হেফাজত করেন। আমার দেশ ও দেশের সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখেন, হেফাজত করেন। সঠিক পথে আমাদের বাচ্চাদের চলার তৌফিক দেন। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দেন। আল্লাহ নলেজ সিটিকে কবুল করেন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করতে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি দোয়া কিন্তু আমার ভাই করবে। আমি এসেছি একটু হাত তুললাম। আপনারা নামাজ পড়ে, এই নামাজ হবে তবে জলসা তো নাকি? নামাজ পড়ে আবার জলসা আসবেন, তো চলে যাবেন না। আমার ভাই আসবে, পীরজাদা ইসহাক সিদ্দিকী, আলহাজ ইসহাক সিদ্দিকী।